বৃষ্টি হতে পারে আজ মেঘে, দারুণ তোমার হাতে হাত লেগে। ফুল ফুটতে পারে তোমার আবেগে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। না আশা লোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আভাস হাওয়ায়। তোমার হাতে মহাকাল ফুটবে আরো, তোমার সঙ্গে আমায় নিতে পারো। দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। আপা, আপা, ও আপা, আপা, ও আপনি? আপা আপনি কিরম আছেন আপা? ভালো, কিছু বলবেন? আপা আপনাকে এরকম লাগতেছে কে? আপনার চোখ মুখ দেখে মনে হচ্ছে আপনি খুব অস্থির অস্থির। কি আছে আপা? না, আমার কিছু ভালো লাগছে না, আসলে আমার মাথাটা খুব ব্যথা করছে। মহিন ভাই, আপনি কিছু বলতে আসলে বলেন, নাহলে আমি একটু শুয়ে বিশ্রাম নেব। বিশ্রাম নিলি পরে কি আপনার মাথা ব্যথা ভালো হয়ে যাবেনি? তার সাথে একটা কাম করেন, নিচে ক্যান্টিনে যায় এক কাপ চা খেয়ে আসেন। না, আমি চা খাবো না, আর ক্যান্টিনের চা ভালো হয় না। এই তো আপা, আপনি আমার মনের কথাটা কইছেন, আমিও তো তাই কই। চা ভালো হবিলা কি কামে? এই তাহলেই তো কালকে ওর সাথে আমার সে মহা গন্ডগোল। আমি তো লাঠি কিনতে 4-5 কোপ মারবে চাইছি আপা, চা ভালো হয় না কি কামে? আজকে যে আপা চা হয়েছে, এটা চুমুক দিলেই জানটা ভরি যাচ্ছে আপা। আপনি এক কাপ চা খেয়ে আসেন, দেন আপনার মাথা ব্যথা কোনে উড়িয়ে যাবে নি। আচ্ছা ঠিক আছে, এক সময় খেয়ে আসবো। এক সময় যাবেন কি আপা? এখনই যান, এক কাপ চা খেয়ে আসেন। ভালো জিনিস কি সবসময় থাকে নাকি? আচ্ছা, মোহন ভাই, আপনি কি আজকে বাইরে গিয়েছিলেন? হ্যাঁ, বাজারে গেছিলাম, বাজার করলে আসলাম। আজকে আপনি বাজার করেছেন? হ্যাঁ, আমি তো বাজার করি। ও মোহন ভাই, আপনি কি আমাদের বাড়ির গেটের সামনে রাস্তায় কোনো লোককে হাঁটাহাঁটি করতে দেখেছেন? রাস্তায় তো লোকজন হাঁটাহাঁটি করবি আপা, কত লোক আসতেছে আর যাচ্ছে। না না, আমি সেই লোকজনের কথা বলছি না, মানে একজন অচেনা লোক আমাদের এই বাড়িকে টার্গেট করে দাঁড়িয়ে আছে, বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে, বা এই বাড়ির দিকে খেয়াল করছে, এরকম কাউকে দেখেছেন? না তো আপা, এরকম তো আমি কোনো লোকজনের দেখিনি আপা। ও আচ্ছা। আপা আপনি আবার ভিতরে যাচ্ছেন কি কামে? নিচে যাবেন না চা খাওয়ার জন্যে? আমাকে চা খাওয়ানোর জন্য আপনি এমন উঠে পড়ে লেগেছেন কেন? ওই যে কইলাম না আপা, আজকে চাটা ফাইন হয়েছে তো তাই। আচ্ছা চলেন। না না আপা, আমি তো যাব না, আমি তো মাত্র চা খেয়ে আসলাম। আর হয়েছে কি আপা, ওই বারবার আমি চা খালি পরে না আর ওই ভাতের খিদিটা মরি যায়। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আসছি। আপনি তাড়াতাড়ি আসেন আপা। ও আপনি এসছেন? আপনি? আচ্ছা ম্যাডাম, ঘটনাটা কি ঘটেছিল বলুন তো? আপনি বাসায় গিয়েছিলেন? হ্যাঁ গিয়েছিলাম, ভাবলাম পরবর্তী ওষুধটা কীরকম কাজ করলো সেটা খবর নিয়ে যাই। খবর নিয়েছেন? হ্যাঁ নিয়েছি, কিন্তু আমি ঠিক বুঝতে পারলাম না। কি বুঝতে চাচ্ছেন বলেন তো? ওই তো ওষুধটা ঠিক কীরকম রিয়াকশন করলো বলুন তো? এগুলো কি চেনেন? হ্যাঁ, এগুলো অ্যালোপ্যাথিক ওষুধ। আপনার ঔষধ খেয়ে একটা মানুষের যে ধরনের রিয়াকশন হলে এই ওষুধগুলো খেতে হয়, ঠিক তেমন রিয়াকশন হয়েছে। আর কিছু জানতে চাচ্ছেন? ও আচ্ছা, এরকম তো হওয়ার কথা না, কিন্তু ম্যাডাম উনি কি ওষুধটা নিয়ম মতো খেয়েছিল? আপনার ঔষধ নিয়ে আপনার সাথে আমি আর একটি কথাও বলতে চাই না, প্লিজ আপনি এখন আসুন। জি, তবে ম্যাডাম ওই রিয়াকশনের ব্যাপারটা বিস্তারিত জানতে পারলে আমি একটু আবার গবেষণা করে দেখতে পারতাম আর কি। এই ঔষধ নিয়ে আপনাকে আর কোনো গবেষণা করতে হবে না,
আপনি যে অন্য কিছু নিয়ে গবেষণা করুন প্লিজ। ঠিক আছে ঠিক আছে, কিন্তু ম্যাডাম আপনার বাবাকে একটু বলবেন, উনি সম্ভবত আমাকে একজন ফালতু ডাক্তার মনে করেছেন। ওষুধটা আসলে ওনাকে কোনো কারণে হয়তো স্যুট করেনি, এটা উনি বুঝতে চাচ্ছেন না। ম্যাডাম আরেকটা কথা ম্যাডাম, আপনি কি কোনো কারণে আমার প্রতি মনোক্ষুণ্ণ হয়েছেন? আপনার কি মনে হয়? মনে হয় একটু হয়েছে। তাহলে বুঝতেই পারছেন। ভাই, এক কাপ চা দিন তো। দাঁড়াও। তোমারে তো বলছি তুমি যে জায়গায় থাকো তোমার আমি খুঁজে বের করবো। আছো কেমন? ভালো। তুমি এখানে কি জন্য আসছো? এইটা তুমি কি কও? তুমি আমার বউ, তুমি ঘর সংসার ফালায় ঢাকা চলে আইছো, তোমার আমি নিতামো না? চলো বাড়ি চলো। আমি যে তোমার সাথে যাবো এটা তুমি কেমনে ভাবলা? মামুন তালুকদারিতে তুমি ভালো করেছিল, আমি যখন চলেই আসছি তোমারে না নিয়ে যাবো এটা তুমি কেমনে ভাবলা? মামুন, আমারও তো তুমি খুব ভালো করেই চেনো। আমি যে তোমার সংসারটা আর করবো না সেটা তুমি এখনো বুঝতে পারো নাই? না, আর বুঝতে পারলেও তো আমি এইখানে সেটা বুঝতে যাবো না, এটা বাড়ি যায় বুঝবো। আমি তোমার সাথে যাব না। যাবো না মানে কি? যাব না মানে যাব না। তুমি কি আমাকে জোর করে নিবা নাকি? জোর করে কেন নেবো? তুমি আমার সাথে হাসতে হাসতে হাঁটতে হাঁটতে চলে যাবো, তুমি আমার বউ না? বউ বউ করবে না, খবরদার বউ বউ করবে না। লজ্জা করে না তোমার? ঘরে বউ রেখে তুমি যখন বাইরে মেয়েদের সাথে করে বেড়াইতা তখন মনে ছিল না বউর কথা? আহা, এগুলো এখানে কেন বলতেছো? এগুলো তো ঘরের কথা, ঘরে যাই বইলো। ঘরেই বলছি, তোমার আমি অনেকবার বলছি, অনেক চান্স দিছি। তুমি জীবনে শুধরাবে না, জীবনে ঠিক হবে না। তোমার জীবন, তোমার সংসার তোমার, আমারটা আমার। আমার মতো থাকতে দাও। দাঁড়াও, আমার কথা শেষ হয় নাই। আমার কথা শেষ। লিজা, ও এখানে কিভাবে এলো? কে? মামুন, আমার হাজব্যান্ড। কোথায়? আমাদের ক্যান্টিনে ওখানে বসে চা খাচ্ছে। আপনি কিছু জানেন না? না তো, আপনার সাথে দেখা হয়েছে? হ্যাঁ, এখন আমি কি করব? আচ্ছা ঠিক আছে, আপনি ঘাবড়ে যাচ্ছেন কেন? আপনি চুপচাপ বসেন, আমি দেখছি। না না, আপনি কিভাবে কি করবেন? স্যার কি অফিসে আছেন? এই মুহূর্তে স্যার ম্যাডাম কেউ নেই। তাহলে তাহলে এখন কি হবে? আপনাকে তো বললাম। আচ্ছা ঠিক আছে, আপনি উপরে গিয়ে আপনার রুমে দরজা বন্ধ করে বসে থাকেন, বাকিটা আমি দেখছি। প্লিজ আপনি দেখেন, আপনি কিছু একটা ব্যবস্থা করুন প্লিজ। আমি কিন্তু এখান থেকে যাব না, আমি কিছুতেই এখান থেকে যাব না। আচ্ছা ঠিক আছে, আপনাকে কোথাও যেতে হবে না, আপনি আপাতত উপরে গিয়ে বসে থাকেন। প্লিজ, এই কাজটা কে করেছে জানেন? কে? সম্ভবত মমিন মিয়া। সেই মামুনকে এখানে এনে বসিয়েছে, সব কিছু ফাঁস করে দিয়েছে। আপনি কি করে বুঝলেন? মমিন মিয়া আমাকে ক্যান্টিনে চা খেতে পাঠালো, আমি এখন আসতে চাইনি, বললো আজকের চাটা এত ভালো হয়েছে আমাকে জোর করে পাঠালো। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে তো এখন গবেষণা করে কোনো লাভ নেই, বরং এটা কীভাবে সলভ করা যায় সেটা আমরা দেখি। প্লিজ, আমার মাথায় কিছু কাজ করছে না, আমার সব কিছু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি উপরে যান, আমি দেখছি। আমি স্যারকে ফোন করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিজা কেমন আছো? স্যার একটা সমস্যা হয়ে গেছে, আপনি কি এখন অফিসে আসতে পারবেন? কেন, কি হয়েছে বলো তো? মোস্ত আবার কিছু উল্টোপাল্টা করেছে নাকি? না স্যার, মস্ত কিছু করেনি স্যার, বিউটির হাজবেন্ড চলে এসেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি ওনাকে বসিয়ে চা খেতে দাও, আমি তাড়াতাড়ি চলে আসছি। স্যার উনি আমাদের চায়ের অপেক্ষা করেননি, উনি অলরেডি ক্যান্টিনে বসে চা খাচ্ছেন। তাহলে তো খুবই ভালো, তুমি ওনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলো।
স্যার ওনার এই আশাটা তো আমার কাছে নর্মাল মনে হচ্ছে না। বিউটি তো খুবই ভয় পাচ্ছে। বিউটিকে অভয় দাও, বলো ভয় কি মরণে, রাখিতে সন্তানে মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। জি স্যার, কিন্তু স্যার আপনি আশাটাকে যদি কোনো সিন ক্রিয়েট করে ফেলে? সেটা তুমি হতে দেবে কেন? তোমার বুদ্ধি দিয়ে ট্যাকেল করতে পারবে না? জি স্যার পারবো। ওকে, আমি আসছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আরে দূর মিয়া, দাঁড়ান না, আপনার ডাকতেছি না আমি, দৌড় দিতেছেন কেন? কথা আছে তো আপনার সাথে আমার। ভাই আপনারা দেখলে আমার ভয় লাগে। আমি বাঘ না ভালুক যে ভয় লাগে? না ভাই, এই ছোটবেলাতে গুন্ড দেখলেই আমার ভয় লাগে ভাই। গুন্ডা ভয় পান? অনেক ভয় পান? জি ভাই। তাহলে চুপ করে এনে দাঁড়া থাকেন, ঠিক আছে? কতক্ষণ দাঁড়া থাকবো ভাই? যতক্ষণ লাগে লাগুক, একটা কাজ আছে, কাজটা শেষ হওয়া পর্যন্ত এক পা নড়বেন না আপনি। এটা কাজ ভাই। চুপ। কি ভাই এটা? ওই দাঁড়ান, আপনারা দাঁড়া কেমন লাভ আমি? হয়ে গেছে আয় চলে। ঠিক আছে, যান ভাই যান। বুঝছো তো? হ্যাঁ ভাই। ম্যাডাম, কি ব্যাপার? আমি ডেকেছি মমিন সাহেবকে, আপনি আসেন কেন? মোমিন সাহেবকে ডেকেছেন মোমিন সাহেবের কাজে, আমি এসেছি আমার প্রয়োজনে। আপনার কি প্রয়োজন? না ম্যাডাম, ভুলে গেলে তো চলবে না, আপনি তো সব কিছু জানেন। আচ্ছা ম্যাডাম, কোন নায়িকাকে আনা হচ্ছে, সে কোন কোন কালারের ড্রেস পরতে পারে, কোন গানের সঙ্গে নাচটা তুলতে হবে, এই বিষয়ে যদি আপনি আগে থেকে একটু ব্রিফ করতেন, তাহলে আমি ওই মেন্টালিভাবে প্রিপারেশন নিতে আমার সুবিধা হতো। আপনি সোজা উপরে গিয়ে বসে থাকেন। জি। কেন উপরে যাব কেন? আপনি তো আছেন আপনার ধান্দা নিয়ে। অফিসে যে কত কিছু ঘটে যাচ্ছে, আপনি কি সেই সব খোঁজ খবর রাখেন? খোঁজ রাখবো না কেন? সব তো ঠিকই আছে। কি কি ঠিক আছে বলেন? কেন, ওই যে যার গান বাজনা করার কথা সে গান বাজনা করছে, যার অ্যাক্টিং ওনার বিষয়টা আমি ক্লিয়ার না, তবে যার চুরি চামারি করার কথা সে ঠিকঠাক মতোই করছে। লাঠিয়াল সে বেশি বেশি করে ভাত খাওয়ার কথা ভাত খাচ্ছে। আরে যে আমি তো ঠিকঠাক মতোই আপনার নাচ করছি, ফাইট প্র্যাকটিস করছি, কোথাও তো কোনো সমস্যা দেখছি না। আপনার জানার পরিধি আমি বুঝতে পেরেছি, আপনি উপরে যান। ম্যাডাম, বিশেষ কোনো কিছু কি ঘটেছে? জি, বিউটির হাজবেন্ড চলে এসেছে। ও আচ্ছা, ভালো তো। তা উনি কোন প্রতিভা নিয়ে ঢুকলো? উনি কোনো প্রতিভা নিয়ে ঢুকেননি, উনি বিউটিকে জোর করে নিয়ে যেতে এসেছে। ও, এই জন্য আপনারা সবাই ভয়ে থরথর থরথর করে কাঁপছেন। কোথায় আছে সে? আমাকে শুধু বলেন। একটা চর মারবো, ফিরে দেখার সাহস পাবে না চরটা কে মারলো, হুর হুর করে অফিস থেকে পালাবে। বলেন উনি আছেন কোথায়? ব্যাপারটা আমি দেখছি। আপনাকে চর থাপ্পড় কিচ্ছু মারতে হবে না, আপনি উপরে গিয়ে বসে থাকেন। স্যার আসছে, স্যার সব দেখবে। যান, পালি মমিন সাহেবকে পাঠিয়ে দিন। আপা, আপনি আমাকে ডাইছেন আপা? জি। কে আপা ডাইছেন কি কামে? আমি তো বাজার সাথে সব ঠিকঠাক মতো করছি, হিসাব নিকাশে তো ঠিকঠাক মতো দিয়ে গেছি আপা। আপনি বাজার করেছেন, সব ঠিকঠাক মতো আছে। আপনি বাজার করতে গিয়ে আজকে ভাত খাননি? হ্যাঁ আপা, আমি তো ভাত খাইছি, রুই মাছ দিয়ে মেলা কটা গরম ভাত খাইছি, কিন্তু বাজারে টিয়া দিয়ে তো ভাত খাইনি আপা। কার টাকা দিয়ে ভাত খেয়েছেন? ওই একজন লোক আমাকে ডাইলি দিয়ে ভাত খাওয়াইলি আপা। মমি সাহেব, আপনাকে আমি অনেক ভালো মানুষ মনে করতাম, কিন্তু আজকে আপনি যেটা করেছেন আমি খুবই কষ্ট পেয়েছি। কে আপা? আমি আবার কি করলাম আপা? আপনি যার টাকায় ভাত খেয়েছেন, আপনি কি তাকে ভালো করে চেনেন? প্রথমে চিনবির পারি নাই আপা, পরে চিনিছি। আমারও যে উপরি থাকে বিউটি আপা, বিউটি আপার স্বামী। বিউটি আপার স্বামীকে নিয়ে যে আমাদের অফিসে সমস্যা হতে পারে, এবং আমরা সবাই যেটা নিয়ে টেনশনে আছি, এটা আপনি জানতেন না? আপনি কেন তাকে অফিসে নিয়ে এসেছেন? হ্যাঁ আপা, আমি তো একটু জানতাম আপা, কিন্তু এই লোকটা আমার গরম গরম ভাত খাওয়াচ্ছিলি তো, তখন একবার ভাবলাম যে কথাটা কব না। তারপরে উনি না কি করলি জানেন আপা, সে বড় একটা রুই মাছের মাথা দিলি, সেটি খাতি খাতি না আমি যিনি কখন কয়ে ফেলাইছি আপা। আপনি কি কাজটা ঠিক করেছেন? না আপা, আমি ঠিক করিনি।
তাহলে আপনার কি করা উচিত? আপা, আমি তো ওই লোকটা ক্লিয়ে আসি ক্যান্টিনে বসা থুইছি না, আপনি খালি একবার আমাকে অর্ডার দেন আপা, এই লাঠি কিন্তু হাঁটুর নিচে 5 কিন কোপ মারি দেবো, সোজা হেনতে চলে যাবি আপা, খালি অর্ডারটা দেন আপা। আপনাকে কোনো মারামারি করতে হবে না, আপনি আপাতত বাইরে গিয়ে দাঁড়ান। স্যার আসা পর্যন্ত যাতে বাইরে কেউ ভেতরে না আসতে পারে এবং ভেতরে কেউ যাতে বাইরে যেতে না পারে, বুঝতে পেরেছেন? ঠিক আছে আপা, এটা পাপ করছি তো, সেই পাপের প্রায়শ্চিত্ত তো আমি ঠিকই করবো আপা। একটা লোকও ঢুকিয়ে পারবি না, একটা লোক বাড়াবিরও পারবি না আপা, দেখেন। বাবুর আলী সাহেব, আপনার মনটা কি খুব খারাপ? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার কাছে মন ভালো হওয়ার কোনো ওষুধ নেই? কেন বলুন তো? থাকলে ঝটপট এক ডোজ খেয়ে নেন। খেয়ে যদি দেখেন মনটা ভালো হচ্ছে, তাহলে আমাকেও এক ডোজ দেন। আপনি কি আমার সাথে রসিকতা করছেন? আরে ভাই, রসিকতা করবো কেন? এই প্রতিষ্ঠানের থেকে রসিকতা করার মন মানসিকতা মরে গেছে। দেখেন না কতদিন ধরে আছি, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কেটে যাচ্ছে, কোনো উন্নতি হচ্ছে না। আমি তাদেরকে বারবার রিকোয়েস্ট করছি, হাত জোর করে মিনতি করছি, আমাকে ফিল্মে পাঠান। না, আমার নাকি পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, পরীক্ষা দিতে হলে দেবো, আমি তো প্রস্তুত। কিন্তু দেখেন কোনো ব্যবস্থাই করছে না। এখন আপনিই বলেন, এই পরিস্থিতিতে কার মন মেজাজ ভালো থাকে? তাই বলে কি আপনার মন ভালো করার জন্য ওষুধ বানিয়ে আগে আমাকে খেতে হবে, তারপর আপনাকে দিতে হবে? ফাইজলামি করেন আপনি আমার সাথে। না, এখানে ঢুকে আমি লক্ষ্য করলাম আপনার মনটা খুব খারাপ, আমারও খারাপ। কতটা খারাপ আপনাকে বলে বোঝাতে পারবো না। তাই ভাবলাম ওষুধ খেয়ে হলেও মনটা ভালো রাখা দরকার। সাথে এটাও ভাবলাম, এর আগে তো আপনার ওষুধ লাগিয়ে গাল পুড়িয়ে ফেলেছিলাম। এবার যদি মন ভালো করার ওষুধ খেয়ে কলিজা পুড়ে যায়, তাহলে তো আমি শেষ। তাই আপনাকে আগে খাইয়ে পরে আমি খেতে চাইলাম। আপনি কিন্তু আমার সাথে আবার রসিকতা করছেন বক্কর সাহেব। সহ্যের একটা সীমা আছে। আহা, আপনি তো উত্তেজিত হচ্ছেন কেন? আপনি এক কাজ করেন, প্রথমে একটা উত্তেজনা নাশক ওষুধ খেয়ে তারপরে একটা মন ভালো হওয়ার ওষুধ খান। এই মিয়া, আপনি ডাক্তার না আমি ডাক্তার? আপনি? তাহলে আমি তো ভালো বুঝবো কোন ওষুধ খাবো কোন ওষুধ খাবো না, জ্ঞান দিতে আসছেন। ভাই, বুঝতে পেরেছি আপনার সমস্যা আর আমার সমস্যা মোটামুটি কাছাকাছি। আচ্ছা, কি ঘটেছে বলেন তো? আরে ভাই, একজন রোগীকে আমি একটা ঔষধ দিলাম, আরে ঔষধটা কাজ করতে তো একটা সময় লাগে নাকি? একটা রোগ বেড়ে যে সেটা কমে যাবে, সেই সময়টাকে আমার দিতে হবে, তাই না? আমার মতো একজন সম্মানিত পেশার লোক, আমি একজন ডাক্তার, আমার সাথে যাতা ব্যবহার করলো, আমার গায়ে হাত তুলতে আসলো, আমি এই লং মার্চে থেকে, সেটা নাকি আমার অপরাধ? চিন্তা করেন। ঠিকই তো ভাই, এই প্রতিষ্ঠানে এসে আমাদের অপরাধী হয়ে গেছে। আমি তো ভাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এই প্রতিষ্ঠানে আর থাকবো না, বের হয়ে যাব। তারপর নিজের প্রচেষ্টায় ফিল্মে নিজের জায়গা করে নেব। আপনিও আপনার আগের পেশা ফেরত যান। আপনি তো ভালোই হকারি করতেন, ট্রেনে, বাসে, লঞ্চে, ওটাই ভালো ছিল, চলে যান। আরে ভাই, এটার জন্য তো চর্চা লাগে, আমি সব ভুলে গেছি। আর এত রোদ বৃষ্টি ঝড় আমার সহ্য হয় না, আমি এত বাইরে কাজ করতে পারবো না। যা কিছু করার লং মার্চে থেকেই করবো। ঠিক আছে, যা কিছু করার এখান থেকে করুন। তাহলে মুখটাকে এরকম হুতুম প্যাঁচার মতো বানিয়ে রেখেছেন কেন? হাসুন, হাসতে হাসতে থাকুন। আচ্ছা বেয়াদব লোক তো। ভাই, এক কাপ চা দেন দিনে। ভাই, আপনি তো সেই লোক, ওই যে গতকাল গেটের সামনে মহিলা খুঁজে বেড়াচ্ছিলেন। মহিলা খুঁজে বেড়াইতেছিলাম মানে? আমি আমার বউরে খুঁজতেছিলাম। আপনার বউ হারায় গেছে ভাই? বউ হারাই গেছে মানে? আরে রাগ কইরা বাড়ির থেকে বাইরে হয়ে গেছিল। ও, তাহলে পালাইছে? বললাম তো, রাগ কইরা বাড়ির থেকে বাইরে হয়ে গেছিল। ও, পাইছেন ভাই? হ্যাঁ পাইছি, আপনাকে ওই জায়গায় আছে। কি করছেন ভাই? কিটা বাড়িওয়ালার কেউ? আরে না রে ভাই। ও, তাহলে খুশি ম্যাডামের কি বিয়ে হয়? ভাই, আপনার বোন নাম কি খুশি? শাহনাজ খুশি? আরে না রে ভাই, আপনাদের এই প্রতিষ্ঠানেই আছে। তাহলে কি লিজা? ভাই, আপনি কি বিউটির স্বামী? হ্যাঁ, বিউটি আমার বউ। আপনি সেই তালুকদারের ছেলে? হ্যাঁ। এ ভাই, চা খাবো না? এই বসেন।
বিউটির স্বামী শোনার পর থেকে আপনি আমার দিকে কিরম কিরম করে তাকাইতেছেন, চায়ের অর্ডার দিলেন, চা না খেয়ে চলে যাইতেছেন, ব্যাপারটা কি? না ভাই, আপনি যখন বলেন যে আপনি বিউটির স্বামী, সেটা শুনে আমার গা কিরম যেন গুলো হয়ে উঠলো। গোসল না করে চা খাতে পারবো না ভাই। বিউটির স্বামী শোনার পর থেকে আপনার শরীর গোলায় উঠলো, গোসল না করে চা খাইতে পারবেন না, এইসবের মানে কি? আপনি ওই বিউটি মেয়েটার খুব মারধর করতেন তো, আমি শুনেছি। তারপর আপনি ওই ঘরে বউ রেখে বাইরে আর একটা মেয়ের সঙ্গে প্রেম করতেন, এই জন্যই ভাই। আচ্ছা ভাই, আমার খুব জানার ইচ্ছে, এরকম দু একটা ঘটনা আমি আগেও দিয়েছি, যে ঘরে বউ রেখে বাইরে আর একটা মেয়ে মানুষের সঙ্গে প্রেম করে। তা সে লোকটা বাইরে একটা মেয়ে মানুষের সঙ্গে সময় কাটায়, আবার ঘরে এসে বউর সঙ্গে সময় কাটায়, কিরাম করে তার বিবেকে বাঁধে না? আপনি নিজে যেহেতু এই কামটা করেছেন ভাই, সেই জন্য জিজ্ঞেস করতেছি যে আপনার ওই বাইরে মেয়ে মানুষের সঙ্গে সময় কাটায় এসে বিউটির সঙ্গে সময় কাটানোর সময় আপনাকে বিবেকে লাগতো না ভাই? আপনি যান ভাই, যান যান। ভাই, দেখা হয়েছে বিউটির সাথে? হ্যাঁ, কথা হয়েছে। ও, আপনি তাহলে আনতে মাঝে মাঝে এনে বেড়াতে আসবেন না? না, বউ নিয়ে বাড়ি চলে যাবো। বিউটি যাবে? না যাওয়ার কি আছে, গোছগাছ করতে গেছে, গোছগাছ করতে সময় লাগে, এই লেগে আমি বয়ে রয়েছি। তাই ভাই, কলাম না যে চা খাতে পারবো না, গোসল করতে হবে। এই, আপনি এদিকে কোনে যাচ্ছেন? ভিতরে যাচ্ছি। ভিতরে তো যাওয়া যাবে না। কেন, মানে আপনি চিনেন না আমিকে? হ্যাঁ, আপনাকে আমি চিনি, আপনার বাড়িওয়ালা সব, তাও আপনাকে করছে ভিতরে যাওয়া যাবে না। তাহলে আপনি আমার সাথে এরকম ব্যবহার করছেন কেন? আমি যাব, মজিদ ভাইয়ের সাথে দেখা করে চলে আসবো। আপনি মজিদ ভাইয়ের সাথে দেখা করেন আর এমডি সাহেবের সাথে দেখা করেন, আপনি কইলাম না ভিতরে যাওয়া যাবে না, ভিতরে কাজ কাম হচ্ছে। তা আপনি আমাকে বলুন ভিতরে মিটিং চলছে, তাহলে আমি যাব না। এইভাবে বলার তো কোনো মানে হয় না। আরে ভাই, মিটিং হলে পরে তো আপনি কবে যে মিটিং হচ্ছে, ভিতরে ঝামেলা হচ্ছে, আপনার ভিতরে যাওয়া যাবে না। আপনার আজব একটা লোক, আপনার ব্যবহার তো খুবই খারাপ। আমি ভিতরে যেতে যাচ্ছি, আপনি আমার সাথে এরকম ব্যবহার করছেন না। খুলে বলে কি হয়েছে মনির সাহেব? আবার দেখেন তো, ইনি ভিতরে ঢুকতে চাচ্ছে। উনি ভিতরে ঢুকলে কোনো সমস্যা নেই। আপনি কার কাছে এসেছেন? যে আমি একটু মজিদ ভাইয়ের সাথে দেখা করতাম। আবার শোনেন, উনি আর মসজিদ সাহেবের কাছে যাবি, মসজিদ সাহেবের নিয়ে বাইরে যাবি, আবার বাইরের দিন একটা অপরিচিত লোক মসজিদ সাহেবের সাথে ভিতরে ঢুকবি, এরকম আসা যাওয়া করলে পরে গেটের নিরাপত্তা কিছু থাকবে না, কয়ে দিলাম। আপা আপনি চুপ থাকেন, আমি দেখছি। আসেন। না ঠিক আছে, আমি আসছি, কিন্তু তার আগে একটা কথা। উনি তো কখনো এখানে লাঠি নিয়ে দারোয়ানের মতো দাঁড়িয়ে থাকে না, পাহারাদারিও করে না। মানে উনি আমাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না, এরকম ব্যবহার করছে। আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেটা আমাকে খুলে বললেই হয়। আপনাদের কি ভিতরে কোনো সমস্যা? আসলে আমাদের এখানকার একজন সদস্যকে নিয়ে একটা সমস্যা হয়েছে, এই কারণে ওনাকে বলেছিলাম যাতে বাইরের কাউকে ভেতরে ঢুকতে না দেয়। আপনি আসেন। না ঠিক আছে, আপনাদের সমস্যার সমাধান হোক, আমি পরেই আসবো। কি অম্বকে তার হয়েছেন কি কামে? আমি আমার ডিউটি করবো না? মমি সাহেব, দেখছেন আবার কিরম করে তার হয়েছে আমার দিক। আপনি পাহারা দেন, ওদিকে গেটে থাকেন। বোন, আমি মুস্তফা মস্ত, একটু দরজাটা খুলেন, কোনো অসুবিধা নাই। আচ্ছা, কি ব্যাপার? আচ্ছা বোন, ইটা শুনলাম, ঘটনাটা কি হয়েছে একটু আপনি খুলিয়া কোন তো। খুলে আর কি বলবো, আমার হাজবেন্ড চলে এসেছে। হাজবেন্ড চলে আসছে, ভালো কথা। বোনের জামাই এখানে থাকবে, আমরা আদর আপ্যায়ন করবো, কথাবার্তা বলবো। শুনতেছি আপনার বলে জোর করিয়া তুলিয়া নিতে চাই, ইটা কিতা বোন? ইতা কিতা সেটা বলতে গেলে তো আপনার দীর্ঘ হিস্ট্রি বলতে হবে। আমার এখন এত কথা বলার মতো অবস্থা নেই, আমার মেন্টাল অবস্থা খুবই খারাপ। আমি এখন এত কথা বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে বোন, ঠিক আছে, আমি বুঝতেই পারতেছি আপনার মানসিক অবস্থাটা খুব খারাপ। আপনি চিন্তা করবেন না, আপনি ঘরের মধ্যে বসেন, আমি ঘটনাটা দেখতে আসি। মোস্তফা, আপনি কোথায় যাচ্ছেন? আপনাকে যেতে হবে না। আপনি ওখানে গিয়ে উল্টাপাল্টা কিছু করবেন না, প্লিজ। মারামারি করবেন না, ও কিন্তু খুব ডেঞ্জারাস লোক, মহা ডেঞ্জারাস, সর্বনাশ হয়ে যাবে। কত বড় ডেঞ্জারাস, কত বড় ডেঞ্জারাস! মিটার দিয়া ইঞ্চি ইঞ্চি করিয়া মাপিয়া লমু। আপনি কিতা মনে করছেন বোনের সাথে এরকম ব্যবহার করবো, চারিয়া দিমু? কোনো চিন্তা করবেন না, বসেন গিয়ে আপনি ঠান্ডা মাথায়। মোস্তফা শোনেন, আপনাকে কিচ্ছু করতে হবে না। লিজা স্যারকে ফোন করেছে, স্যার আসবে, স্যার এসে ব্যাপারটা দেখবে। আপনি কিছু করতে যান না প্লিজ। আমি এমনিতেই মহা ঝামেলায় আছি, আমি খুবই বিপদে আছি, আমার বিপদ আর বাড়ায় না ভাই, প্লিজ, আল্লাহ দোহাই লাগে। কোনো কথা কইলেন বোন, আমার উপর কি কোনো আস্থা নাই? বোনের যদি এরকম বিপদ হয়, ভাই কি চুরি পড়িয়া বসিয়া থাকবো? আমার নিজের আপন বোনের যদি এই ধরনের ঘটনা ঘটতো, আমি কি বসিয়া থাকতে পারতাম?
বোন আপনি ঠান্ডা মাথায় বসেন, আমি ঘটনাটা দেখতে আসি, চিন্তা করবেন না, চিন্তা করবেন না আপনি। আসসালামু আলাইকুম। কিছু বলবেন? হ্যাঁ, যদি একটু অনুমতি দিতেন একটু বসতাম। কি দেখেন? সত্যি কথা কব? হ্যাঁ বলেন। আমি না আসলে আপনারই দেখতে আইছি। আমারে দেখার কি আছে? তাহলে ঘটনাটা আপনার একটু খুলিয়াই ঘটনাটা আসছে কি, যে আমাকে এনে এক মমিন আছে, বুঝতে পেরেছেন? তা দেহটা আসছে হাতির মতো আর মাথাটা আসছে ইন্দুরের বাচ্চার মতো, যেখানে যায় সেখানে একটা প্যাঁচ লাগাই ফেলে। সেদিন কি এরিছে, সেদিন একটা নীল শার্ট পরে দারোয়ান দেহে তারে কয় কি না এটা বিউটির স্বামী কন দি। আপনারা তো এখন আমি দেখলাম, আপনি তো আর দারোয়ানের মতো দেখছি না, আপনি মার্শাল্লাহ অনেক সুন্দর দেখতে, বুঝতে পেরেছেন? এখন তারপরে যেটা ঘটালো সেটা হচ্ছে আরেকটা বাচ্চা ছ্যাবড়া হিরোর মতো চেয়ার, হ্যাঁ, তারে দেখে মনে করেন একই কেস। আমরা তো একদম ধরিয়ে নিয়ে তারা অফিসের মধ্যে এনে মাইরে ধরে শুয়াই ফেলা দিলাম। শুয়ানোর পরে যা হয়েছে রে ভাই, বিউটি আবার আইসে কয় কি, এ কিডা, হ্যাঁ, এ কারে আনিছেন, এ তো আমার স্বামী না। হাই 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 কন দি ভাই, মানে আমাকে সবগুলো না লজ্জায় মাথা কাটা গেল রে ভাই। হ্যাঁ মার্শাল্লাহ আপনাদের সাথে সরাসরি দেখলাম, অনেক ভাল লাগিছে, বুঝতে পারিস? আপনি কি করেন? আমি আমি হয়তো চোর চোর? না, মানে চুরি করতাম আর কি, এখন চুরি টুরি করি না, এখন ভালো হয়ে গেছে। এখন কি করেন? এখন তো মনে করেন যে ভালো কাজ করি, ওই শিল্পীকে দলে শিল্পীর কাজ করি, বাঁশি বাজাই, তারপরে ঢোল বাজাই। আপনারা একটু বাঁশি শুনে না ভাই, এখন আর বাসিটা সে শুনতে ইচ্ছে করছে। একটু শোনেন না ভাই, আমার বাঁশি শুনলে মনে করেন যান আপনি। আপনি কোথায় যান? এদিকে আসেন, আসেন। কে আপনি? আমার ভাই মস্ত প্রতিভা। আপনারা যাইতে কইছি, যান। আপনি কই যান? বসেন, যান। আপনি কই যান? বসেন। কি করেন আপনি? কথা বলছেন না কেন? কি করেন আপনি? এই, আপনি বোমা নাকি? কথা বলতে পারেন না? কি করেন আপনি? কে? প্রতিভা, প্রতিভা। ও প্রতিভা। কিসের প্রতিভা? কি আপনি ভাষণ দেন? যাত্রা, যাত্রা। কি এই গলা নিয়ে আপনি যাত্রা করেন? আপনার গলা দিয়ে তো আওয়াজই বের হয় না। মমিন সাহেব, মমিন সাহেব, মমিন সাহেব। আপনাকে এখানে বসে থাকতে কে বলেছে? স্যার আমি একটা পাপ করছি তো, তার পাশ্চিত্য করতেছি স্যার। কি পাপ করেছেন? ওই ভুল করে একটা মাছের মাথা খেয়ে ফেলাইছি। মাছের মাথা খাওয়ার সঙ্গে এখানে বসে থাকবার সম্পর্ক কি?
ওই মাছের মাথা খাওয়ার পর আমার মাথার মধ্যে কিরম জানি এলোমেলো হয়ে গেল তো স্যার, বাইরের একজনের ভিতরে ঢুকা দিছি, আর ঢুকা দেওয়ার পরে আমার মাথাটা ভালো হয়ে গেছে, ওই জন্য দাঁড়া রয়েছি, তাক তো আর বাইরে যাবে দেবো না। আপনি কি বিউটির হাজব্যান্ডের কথা বলছেন? জি স্যার, আমি তার কথাই করছি। আপনি যেভাবে নাক ডেকে ঘুমাচ্ছেন তাতে অনায়াসেই উনি বাইরে যাবেন, আবার ভেতরে ঢুকবেন, আবার বাইরে যাবেন, আবার ভেতরে ঢুকবেন, আপনি টেরও পাবেন না। ঠিক আছে স্যার, আমি আর ঘুম আসবো না, বসবো না, এদের দাঁড়া রইলাম। রেজা, রেজা, সরি স্যার, একটু ঘুমিয়ে পড়েছিলাম। তোমার ভুলটা কি ছিল? সরি তুমি কিসের মাথা খেয়েছো? স্যার, আমি আপনার কথা বুঝতে পারছি না। তুমি মাছের মাথা খেয়েছো না গরুর মাথা খেয়েছো? বুঝতে পেরেছি, তুমি কোনো মাথাই খাওনি। এখন বলো, বিউটির হাজবেন্ড কোথায়? স্যার, উনি ক্যান্টিনেই আছেন। তাকে আসতে বলো। এটা টুম্পা, হে টুম্পা, আই কতক্ষণ ধরে তোর কাছে চা চাইছি, তুই আর চা দাস না গেলি এখন ধরে, হ্যাঁ? এটা তুই কি করছ, হ্যাঁ? ঘরে বসে করছ থেকে আর কবি, হ্যাঁ? আই চা চাইলে চা পাই না, আই তোর কাছে তখনই যে হেল্প চাই, কোনো হেল্প পাই না। আই তো আগে বই রয়েছি মিকেল, আই তো একটা কাম করতে আছি, তোরা আর চাটা কিচ্ছু দেস না, আর মাথা মতো ধরে দিতেছে, আর একটা চা দিবি না, আই বুঝতে পারলাম না, চা চাই কি পাপ করে হয়েছি নি, কেন? হ্যাঁ? আরে তুই গলা হারাই ছিল্লে অনেক কিনলে, হ্যাঁ? আব্বা, আই আপনার মাইয়ার কাছে এক কাপ চা চাইছি, এতে আর চা নিলে না, হ্যাঁ? এতে ঘরে বসে করে কি? আপনি চা খাওয়ার ইচ্ছে হইলে রান্না করে যাই চা বানাই নিচে খান, এতে আপনারা চা দিতে হবে। আব্বা, এটা আপনি কি করলেন? আই যদি রান্না করে যাই চা বানাই, তাহলে প্রতিবার চর্চা করবো কোনগা? প্রতিবাদ চর্চা, আপনার এই প্রতিবাদ চর্চা দিয়ে আর কি উদ্ধার হইতেছে শুনি? আর প্রতিবার বিকাশ ঘটাইতে দেন, আই আর প্রতিভা অর্জন করিলে তারপর বুঝতে পারবেন আই আপনার কি উদ্ধার করতে আছি। আপনার এই প্রতিভা বিকাশের লাই আপনি বাইরে যাই চর্চা করতে হারেন, আর বাসায় চিল্লা চিল্লি চলতো না। ওমা, আপনার প্রতিবার চর্চাতে চিল্লাচিল্লি করলেন কেন? আর আপনার ভাড়াটি আর আছে রাত দিন 24 ঘন্টা নিচে বই বই নাচন কুদন করে পুরো বিল্ডিং কাঁপাইয়া লাইতেছে, ভূমিকম্প করিয়া লাইতেছে, এটা চিল্লাচিল্লি না। আর প্রতিবার চর্চা চিল্লাচিল্লি কেন? এটা কিছু না, এগুলো আরে বাড়া দেয় আরে সহ্য করতে হইব, কিন্তু আপনি আর কি দিতেছেন? আব্বা, আই আপনারে কি দিয়ে আপনি 2 বছর ওয়েট করেন, তারপর বুঝতে পারবেন। টিভির সামনে বইবি যখন আপনি টিভিতে আর গান শুনবেন আর রেডিওতে আর দেখবেন, এই দিন বুঝতে পারবেন আই আপনার কি করতে পারি। এতদিন হয়তো তাই বাইসলে হয়। ওমা, আব্বা, এখন কি অলক্ষী কথাবার্তা কর? আর প্রতিবার বিকাশ না হওয়া পর্যন্ত আই আপনার মরতে দিমুনি। আপনার প্রতিভা বিকাশের আগে আল্লাহ জান আর এই পৃথিবীর তোর উঠাই লই চলে যায় গর্তব্যন। আব্বা, ওরে বাবা, কি তেজ! নে চা খা। ভাইজান, আন্না চাটা খান, চাটা খায় আরে উদ্ধার করেন। এখন তুই যা, আই কিন্তু কাপ পিরিস ব্যাগ ভাঙ্গিয়া লাগবে। কিনলে এত তেজ কিনলে আন্নে? গরম গরম চা খাই মাথাটা ঠান্ডা করেন। আই তোর কাছে কতক্ষণ আগে চা চাইছি, তুই অহনায় আরে চা সাদাসাদি করস কিনলে, হ্যাঁ? আন্নের কি ধারণা রান্নাঘরে চা বানান ছাড়া আর কোনো কাম নাই? ব্যাগ কাম সারি তারপর আন্নের লাই চা বানাই নিয়ে আনছি। ভালো করছ, এই চা বানাই লই এসত না, এটাও লই যা, আরো এক ডেক চা বানাই, তারপর নিচের ভাড়াটি আলা করে খাওয়া যা। ওরে বাবা, হেগুনরে পরে খাওয়ায়। নেন, আপনি আগে খান। আচ্ছা, আর এখন কথা কসাই, তোকে সমস্যাটা কোন জায়গায়? আব্বা আর লগাই চিল্লাচিল্লি করে, তোর কাছে কোনো হেল্প চাইলে তুই আর হেল্প করস না, হ্যাঁ? আই যে প্রতিবার চর্চা করতেছি, এটা কি তোকে সহ্য হইতেছে না কেন? সহ্য হইব না কিনলাই? আন্নের প্রতিভা খোঁজার পিছনে কে আন্নারে হেল্প করছে? হ্যাঁ, আপনি হেল্প করছেন, আপনি হেল্প করি আরে উদ্ধার করি হালাইছেন। অখন আই যখন প্রতিভাবান হয়ে যেতেছি, অখন আর আপনি সহ্য হইতেছে না। সহ্য হইব হইব। আন্না চা খান, চা খায় মাথা ঠান্ডা করি প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে করতে প্রতিভাবান হয়ে যান, ঠিক আছে? চা খান।
আপনি কে? মামুন তালুকদার। কোন মামুন তালুকদার? কি আশ্চর্য, আপনি এখন পর্যন্ত মামুন তালুকদারের নাম শোনেননি? শুনেছি এই মহল্লায় দুজন মামুন তালুকদার আছেন। একজন মুরগির ব্যবসা করেন, আরেকজন আদম ব্যাপারী। আপনি কোন মামুন তালুকদার? আপনার ওই দুইজনের কোনোটাই আমি না। আমি বিউটির হাজব্যান্ড মামুন তালুকদার। বলুন আপনার জন্য কি করতে পারি? বিউটিরে নিয়ে যেতে আইছি, আপনি বিউটিরে ডাকেন। আপনি বললেন আপনি বিউটির হাজবেন্ড, আর আমি বিউটিকে ডেকে দেব? হ্যাঁ, অবশ্যই ডেকে দিবেন। আপনি বিউটির হাজবেন্ড, তার প্রমাণ কি? কি আশ্চর্য, আপনি বিউটিকে ডাকুন, জিজ্ঞেস করুন। আপনাকে প্রমাণ করতে হবে আপনি বিউটির হাজবেন্ড? আরে ওনাকে ডাকলেই তো প্রমাণ পাচ্ছেন আপনি। আমি যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত হব আপনি বিউটির হাজবেন্ড, ততক্ষণ পর্যন্ত আমি বিউটিকে ডাকবো না। হ্যাঁ, তাহলে আমাকে কি করতে হবে বলেন? কাবিননামা দিন। কাবিননামাকে আমি পকেটে নিয়ে নিয়ে ঘুরি? তাহলে কি করে বুঝবো যে আপনি বিউটির হাজবেন্ড? রাস্তা থেকে একজন এসে বললো আমি বিউটির হাজবেন্ড, আর আমি বিউটিকে ডেকে দেবো? আপনি বিউটিকে না ডাকলে কি করে বুঝবেন? আপনি কাবিননামা দিন, আমি দেখি, বিউটিকে ডাকি। তার মানে আপনি বিউটিকে ডাকবেন না? অবশ্যই না। ঠিক আছে, আপনার সঙ্গে আমার আবার দেখা হবে। লিজা, কি ব্যাপার, তুমি আমাকে দেখতে পাওনি? আশ্চর্য, আমি তোমার জন্য ওয়েট করছি আর তুমি আমাকে দেখে অ্যাভয়েড করে চলে যাচ্ছ। তুমি এখানে কেন আসছো? তোমার কাছে আমি আসবো না? না, আসতে পারবে না। তোমাকে আমি এখানে আসতে নিষেধ করেছি না? হ্যাঁ করেছিলে, কিন্তু সেটা তো ছিল শর্ত সাপেক্ষে। শর্তটা যদি আমি পূরণ করে থাকি তাহলে তো আর কোনো প্রবলেম নেই, তাই না? কি শর্ত পূরণ করবো? ওই যে মজিদ মিয়ার কাছে মাফ চাইতে হবে, আমি মাফ চেয়েছি। বিশ্বাস করতে পারছো না? না, পারছি না। আমি জানতাম তুমি বিশ্বাস করতে পারবে না, তাই আমি প্রমাণ নিয়ে এসেছি। এই দেখো, মোবাইলে ছবি দেখো। তুমি মজিদ মিয়ার কাছে মাফ চেয়েছো? হ্যাঁ, একদম হাত জোর করে মাফ চাইছি। হাত জোর করে মাফ চেয়েছো? হ্যাঁ, তোমার জন্য আমি এটুকু করতে পারবো না? আমার জন্য তুমি আর কি কি করতে পারবে? তোমার জন্য আমি সব করতে পারবো। তুমি যদি এখন চাও মজিদ মিয়াকে সামনে দাঁড় করিয়ে তার সামনে আমি নাকে ক্ষতও দিতে পারবো। এই তোমার নাকি খত দেয়া? এটা কি? আরে লিজা, আমি তো মাফ চাইলাম। কই বিটি আপা, একটু আসেন না। ভালো আছেন আপনি? কিছু বলবেন? রাত্রি খাইছেন? ওই যে একবার কয়েছিলাম না যে আপনার অভিনয় দেখবো, তাকে আর কোনোদিন দেখাবেন না নাকি? আরে দেখাবে দেখাবে, আপা কইছে নাই দেখাবে না, দেখাবে না। বুইরা লজ্ঞা বাজলাম কই, বুইরা জানি গেল কই, বুইরা লজ্ঞা বাজলাম কই, বুইরা জানি গেল কই, মইলাম মইলাম রে দারুণ বুইরা দালায় মইলাম। দাঁড়ান দাঁড়ান, শুনেন শুনেন, দাঁড়ান ভাই, শুনেন শুনেন। আচ্ছা দোস্ত, আমি একটা কথা বুঝি না, তুই যে আমার কবিতা নিয়ে প্রেম করবি, তোর লজ্জা করবে না? কত কথা কবি না, তোর সাথে কথা হয়েছিল যেটা সেটাতে তোর সঙ্গে আমার কোনো কথা হয়নি। শার্ট ইন করেছেন, স্যান্ডেল পরে আছেন কেন? আপনার শু নাই? না, জুতো তো নেই। লিজা ম্যাডাম প্রেমিকের সঙ্গে হুন্ডায় চড়ে ঘুরতে যায়, লিজা ম্যাডাম ফুচকা খায়, লিজা ম্যাডাম ডেটিং এ যায় যায় যায়।
আচ্ছা আমি এই ওষুধ খাওয়ার সাথে সাথেই কি সুন্দর করে গান গাইতে পারবো? অবশ্যই, এটি খাওয়ার সাথে সাথে আপনি বাংলা, উর্দু, আরবি, ফার্সি, হিন্দি সব ধরনের গান করতে পারবেন। ইংরেজি গান গাইতে পারবো না? ওর মতো ফুলারে তুরিতে উড়াইয়া দিছি কত। ওর যদি ভাগ্য ভালো থাকে ওই গেটের সামনে আসলেই ওরা আমি খবর করিয়া দিব, গেটের থেকে এবার টান করিয়া দিব। ওর তো আমার দেখাই বলানের কথা। আপনি ঘুমান। কি করতেছেন? না আশালোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আমার সবাই তোমার হাতে মহাকাল ফুটবে আরো তোমার সঙ্গে আমায় নিতে পারো দারুণ বৃষ্টি হতে পারে আজ মেয়ে